ভান্ডারের দিল হইল রৌশনী রে তুমি আল্লাহর ওলি মুজিব বাবা রে তুমি আল্লাহর ওলি
ছোট্ট একটা কথা বলি আপনাদের মাঝে, সেটা হলো আজ থেকে বিগত ৬-৭ বছর আগে আমার এক চাচাতো ভাই মাইজভান্ডার শরীফ গিয়েছিল মুজিব বাবার পয়লা ভাজ্য জন্মদিনে যাওয়ার পর ওইখানে সে কি শুনছে আমি জানি না, সাইসা বলতেছে তোকে মুজিব বাবার জন্মদিনে গেছিলাম, মানুষের স্লোগান দিতেছে শুভ 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 দিন তোকে বাবার জন্মদিন। কথাটা বুঝছেন? বলছে মুজিব বাবার জন্মদিন আর ওই একটা কাছে মানুষের কয় শুভ 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 দিন তোর কাবু বাবার জন্মদিন। বাবা যান রক্ষিত পান আসলো, আমি বললাম যে ভাই তুই আমার সাথে একটু চল, তুই মুজিব বাবার সরাসরি কখনো দেখছস? কয় না দেখি না। আমি বলছি একটু চল, তুই যাই দেখিস কাবু বাবাটা দেখতে কিরকম। অনেক রক্ষিত পাড়া আমাদের বিক্রমপুর বিমতলা রশিদ মস্তানের বাজার, যেখানে ৪ মস্তানের বাজার নাই, এই রক্ষিত পাড়া যখন মিনার মুজিব বাবা মাহফিল করতেছে, মুজিব বাবার এই রূপের ঝলকটা দেখা আল্লাহর কসম যদি মিথ্যা কথা বলি আল্লাহ জানে, এবার আল্লাহ আল্লাহ আমার ধরে বলতেছে ভাই আমি বাবা জানের কাছে মুড়ি ধরবো। সুবহানাল্লাহ। যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন হাসরের ময়দানে আমার জিহ্বাটা কাইটা ফলায়। আমি বলি তুই কি বুঝতে করছ না বুঝতে করছ? না ভাই বুঝতে গিয়ে আমি না তুই কইছিলি, আমি বলতেছি তুই না কইছিলি তা বাবা ওই আমি বাবা জানের চরণের লুটাইয়া ক্ষমা চাইবো, বাবা জান জানি আমাকে ক্ষমা করে দেয়। আমি বাবা জানের যেই রূপ দেখছি এই রূপের তুলনা পৃথিবীতে কারোর মধ্যে আমি এবং আমার আরেকজন চাচাতো ভাই এই দুজন নিয়ে আমাদের বাবা জানের খাদেম দিদার মাওলানা হাতে উঠাই দিলাম, ভাই বাবা জানের কাছে তারা বায়াত করে দেন। আজকে সে মুজিব বাবার কাছে বায়াত হয়েছে 4 বছর। মুজিব বাবা রে